আমরা যখন রাষ্ট্রের কথা বলি তখন প্রায় দল ও নেতার নামগুলো সামনে চলে আসে। নেতাকে, দল কোনটি, এই নিয়ে তর্ক বিতর্ক, আবেগ সবই থাকে প্রবল। কিন্তু খুব নীরবে একটি প্রশ্ন ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে, এই সব কিছুর মাঝে সাধারণ মানুষ ঠিক কোথায়? রাষ্ট্রের মূল উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতার পালাবদল নয়। রাষ্ট্রের আসল কাজ মানুষের জীবনকে সহজ করা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা প্রায় দেখি দল বড় হয়, নেতা বড় হয়, কিন্তু মানুষ ছোট হতে থাকে। ভোটের সময় মানুষের দরকার হয়, কিন্তু ভোট শেষ হলে মানুষ যেন হারিয়ে যায় ভিড়ে। রাজনীতি যদি কেবল ক্ষমতার খেলা হয়, তাহলে সেখানে নীতি হারিয়ে যায় প্রথমেই। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণের অঙ্গীকার হয়, তবে সেটি পরিণত হয় রাষ্ট্রের শক্তিতে। আমরা ভুলে যাই রাষ্ট্র কেবল ভবন, সড়ক, আইন বা দপ্তর নয়। রাষ্ট্র মানে মানুষ, যে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত সংগ্রাম করে, স্বপ্ন দেখে, সন্তান বড় করে। আজকের বাস্তবতায় দরকার তিনটি জিনিস: দায়িত্বশীল নেতৃত্ব, সচেতন জনগণ, ন্যায্য ও শক্তিশালী প্রতিষ্ঠান। নেতৃত্বের কাজ হলো ক্ষমতা ভোগ করা নয়, বরং জবাবদিহি করা। জনগণের কাজ শুধু সমর্থন দেয়া নয়, ভুল দেখলে প্রশ্ন তোলাও দায়িত্ব। আর প্রতিষ্ঠানগুলোর কাজ হলো কারোর প্রতি পক্ষপাত না করে আইন ও ন্যায়ের পাশে দাঁড়ানো। আমরা যদি ওই দলকে মানুষ থেকে বড় করে ফেলি, তাহলে রাষ্ট্র এক সময় দলমুখী হয়ে পড়ে, আর মানুষ হয়ে পড়ে উপেক্ষিত প্রান্তিক সত্তা। কিন্তু যদি আমরা মানুষকেই কেন্দ্রের স্থানে রাখি, তাহলে দল পরিবর্তন হতে পারে, নেতা বদলাতে পারে, কিন্তু রাষ্ট্রের অগ্রাধিকার কখনো বদলায় না। শেষ কথা খুব সহজ: রাষ্ট্র কার জন্য, দল কার জন্য, রাজনীতি কার জন্য? উত্তর একটাই: মানুষের জন্য। যেদিন এই সত্যটি বাস্তবে প্রতিফলিত হবে, সেদিন রাষ্ট্র শুধু শক্তিশালী হবে না, মানুষও অনুভব করবে এই দেশটি সত্যিই আমার।